আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সেটি হলো আমরা আমাদের ঘরে অনেক সময় বিভিন্ন প্রকার আত্মীয় স্বজনের ছবি বা জীবজন্তুর ছবি আমরা ঘরে রেখে দিই। এক্ষেত্রে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করেছেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। তাহলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে। কিন্তু আমরা যদি আধুনিকতা আর প্রগতি দেখাতে গিয়ে আমাদের ঘরে আত্মীয় স্বজনের ছবি বা কুকুর বা জীবজন্তুর ছবি আমরা রেখে দিই, হতে পারে সেটা আধুনিকতা, কিন্তু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শিক্ষা রয়েছে তার থেকে আমরা অনেক দূরে সরে যাব। প্রথম কথা হলো, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে তাহলে এটা তো আমাদের জন্যই ক্ষতির কারণ। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলব, তাহলে আমাদের শান্তি আসবে ইনশাআল্লাহ। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যারা মেনে চলি তাদের জন্যই সুসংবাদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।